শুভ সকাল। আজ 29শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 12ই জুন 2024। কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার এবং তৎকালীন কংগ্রেস কর্মী আশুতোষ চৌধুরীর আজ জন্মদিন। সময়টা 1860। কংগ্রেস দলকে দৃঢ় করবার জন্য প্রতিটি জেলায় পরিষদ গঠন, রাখি বন্ধন এবং বঙ্গবিভাগ রদে তিনি অংশগ্রহণ করেছিলেন। দেশে পল্লী সমাজ স্থাপনে তিনি ছিলেন উদ্যোগী। দেশে শিল্প বিস্তারের জন্য কাউন্সিল বেঙ্গল টেকনিক্যাল কলেজ স্থাপন ও বঙ্গলক্ষ্মী মিলস প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রণী। 12ই জুন 1759, 37 বছর বয়সে ইংল্যান্ডে সাসেক্সে প্রয়াত হন ব্রিটিশ কবি উইলিয়াম কলিন্স। 18শো শতাব্দীর একজন উল্লেখযোগ্য রোম্যান্টিক কবি ছিলেন তিনি। মহামহোপাধ্যায়, পদ্মবিভূষণ, সাহিত্য বাচস্পতি, দেশিকোত্তম, সাহিত্য একাডেমি পুরস্কার ও ফেলোশিপ, এছাড়াও এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি প্রাপক গোপীনাথ কবিরাজ। তিনি ছিলেন একজন ভারতীয় সংস্কৃত পণ্ডিত, ভারততত্ত্ববিদ এবং দার্শনিক। তাঁর রচিত গ্রন্থগুলি হল ভারতীয় সংস্কৃতি ও সাধনা, তান্ত্রিক সাধনা আর সিদ্ধান্ত, শ্রীকৃষ্ণ প্রসঙ্গ, অখণ্ড মহাযোগের পথে ইত্যাদি ইত্যাদি। আজ তাঁর প্রয়াণ দিবস। 12ই জুন 1976, 88 বছর বয়সে বারাণসীতে তিনি প্রয়াত হন। 12ই জুন 1986, শান্তিনিকেতনে প্রয়াত হন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যে এক অন্যতম ব্যক্তিত্ব ছিলেন তিনি। শীর্ষস্থানীয় আধুনিক কবি ও সৃজনশীল গদ্যশিল্পী অমিয় চক্রবর্তী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলো যাই গ্রন্থের জন্য 1960 সালে ইউনেস্কো পুরস্কার, 1970 পদ্মভূষণ ও 1964 সালে সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। পুরুষোত্তম লক্ষণ দেশপাণ্ডে একজন মারাঠি লেখক ও হাস্যরসিক। এছাড়াও তিনি একজন দক্ষ চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, চিত্রনাট্য লেখক, সুরকার, সঙ্গীতজ্ঞ, গায়ক ও বক্তা। পার্কিনসন্স রোগের জন্য জটিলতা বাড়ে এবং 12ই জুন 2000 মহারাষ্ট্রের পুনেতে 80 বছর বয়সে তিনি প্রয়াত হন। উল্লেখ করার বিষয়, ওই দিন ছিল তাঁর 54তম বিবাহবার্ষিকী। রোমান হলিডে, দ্য ব্রেভ হার্টস, কেপ ফায়ার, হাউ দ্য ওয়েস্ট ওয়াজ ওন, দ্য গানস অফ নাভারুন ইত্যাদি চলচ্চিত্রে সফল অভিনেতা গ্রেগরি পেক। আজ তাঁর মৃত্যুদিন। 12ই জুন 2003, ক্যালিফোর্নিয়ায় 87 বছর বয়সে তিনি প্রয়াত হন। তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি লিন্ডন জনসন পেককে তাঁর আজীবন মানবহিতৈষী কর্মের জন্য 1969 প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মানে ভূষিত করেন। জনপদ, অচিন পাখি, ভাঙা গড়ার পালা, মেঘে ঢাকা তারা, অমানুষ, অনুসন্ধান, আজকাল পরশুর গল্প ইত্যাদি গ্রন্থ, যার তালিকায় তিনি ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক শক্তিপদ রাজগুরু। দীর্ঘজীবী এই সাহিত্যিক 3 শতাধিক গ্রন্থের লেখক। আজ তাঁর মৃত্যুদিন। 12ই জুন 2014, 92 বছর বয়সে তিনি কলকাতায় প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।